হযরতে মুসা কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের সাথে ঝগড়া করিয়া তর্কে বিভাজন হইয়া তিনি যখন আল্লাহর হুকুম পাইয়া তিনি হিজরত করতেছিলেন হিজরত করার সামনে গিয়া দেখি বিশাল বড় সমুদ্রের সামনের দিকে তাকায়া দেখে মুসা পানি আর পানি, পিছনের দিকে তাকায় দেখে ফিরআউনের বাহিনী। এমত অবস্থায় মুসা অনেকটা ভয় পায়া গেছেন, আল্লাহর কাছে কথা বলতে আরম্ভ করে দিয়েছেন। মুসা কালিমুল্লাহ বলেন, ইয়ারে আমার রব, তুমি বলছো হিজরত করার জন্য, যেই দিকে বলছো সেই দিকেই তো হিজরত করতেছি। এরা আমার রব, ইয়ারে আমার পাক পরওয়ার দিগার, সামনের দিকে পানি, পিছন দিকে ফিরআউন বাহিনী, এখন আমি কি করব রে আল্লাহ? আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো, ওহে মুসা তোমার হাতে যেই লাঠি আছে ওই লাঠি দিয়া নীল নদের মধ্যে আঘাত করো, আঘাত করার সাথে সাথে দেখবা সাথে সাথে রাস্তা হয়ে যাবে। মুসা কালিমুল্লাহ সাথে সাথে আঘাত করলেন লাঠি দিয়া আঘাত করতে পারি। আল্লাহর কুদরতি ভাবে 12খানা রাস্তা হইতে দেরি করেন নাই, জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা রাস্তা হয়েছে? 12টা রাস্তা। কেন হয়েছে এটা যদি কই 1 ঘন্টা লাগবে না, আরো 2 ঘন্টা লাগবে, কইতে পারতাম না। কারণ একটা কথাই বলে দিই, বনি ইসরাইল মানে বনি ইসরাইল, এরা একটা আর একটা ছায়া দেখতে পারতো না। মানে একজন ভালোই করে লাগবো আর একটা সুনাম হয়ে যাবো গা, হ্যাঁ জিন্দিগিতে এটা সহ্য করতে পারতো না। এই জন্য একজনের ছায়া আর একজন দেখতে পারতো না। আমি আর ফাঁসে একজনকে লেগে, আমি বড়, এ শুধু এ আমার ফাঁসে দেখবো। এই জন্য আল্লাহ তাআলা 12টা গোত্রের জন্য, 12টা জাতির জন্য 12টা রাস্তা করে দিয়েছিলেন। এবার ওই দিকে চলে গেছিলেন। এই দিন যে একটা আলো পড়ছে, ওই আলোটাই হইল ওই কোরআনে বর্ণিত যেই কথা, আসমানি কিতাবের মধ্যে যেই কথা, যে একবার মাত্র নীল নদের তলদেশে আলো পড়ছিল সূর্যের, আর কিয়ামত পর্যন্ত নীল নদ শুকাবে না, আর এখানে আলো পৌঁছাইবে না। সুবহানাল্লাহ। 2 নাম্বার কথা, যে 2জন যুবক ভাই আসা যাওয়ার সিরিয়াল কত শত বছর? 100 বছর। এইটা তো সাধারণ কথা, হয় 1টা বছর পরে তো কিতা কই না, সম্ভব না। 100 বছর বেদি বাঁচলে তো বুইরা থুর ধরে যাবো গায়ে, ইউ এটার ঘরে আর কিছু হইব না, কয় করে যাবো গা। এই জন্য 100 বছর সম্ভব না। তাহলে কেমনে সম্ভব? তিনি বলেন এই কথাটাও কোরআন শরীফের মধ্যে আছে, যে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুবহানাল্লাহ, উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কুদরত বুঝতে চাইলেন। বলে কুদরত কিরকম জিনিস আমার তো একটু দেখার দরকার, আল্লাহ যদি একটু দেখাইতা। তাহলে বলেন তাহলে তুমি ভ্রমণ করো, সফর করো, আমি তোমার কুদরত দেখাই। ভ্রমণ করছেন, কোন একটা মরুভূমি পার হওয়ার পর তিনি যখন একটা গাছ পাইলেন, একটা বাগান পাইলেন, সেখানে একটু আশ্রয় নিলেন, রেস্ট নিলেন, একটু শরীরটা হেলায়া দিছেন। চলাফেরা করার পর, আগের মানুষ তো পায়ে হাঁটতো, আপনারা মুরব্বী যারা আছেন পায়ে হাঁটছেন, শেখের সর বাজারে গেছেন প্রতিদিনই হাঁটতে, কি বলেন? এখন শেখের সর না, আপনি পুরো একটা বাজার থেকে হাঁটতে যেতাম কে লিগা 10টা টাকা ভাড়া দিলে আমি বড়তে 10টা টাকা যাক, আঠার কোনো প্রয়োজন নাই। এই জন্য তিনি পায়ে দল হাঁটতেন, আর সাথে একটা উট ছিলেন। এই উটটারে গাছের সাথে বাইন্দা তিনি একটু হেলান দিচ্ছেন, সাথে সাথে ঘুমায় গেছে। না, আর এই ঘুমের ভেতরে সাধারণ 100 বছর আল্লাহ তাআলা কাটায় দিচ্ছেন। 100 বছর পর আবার জিন্দা করছেন। জিন্দা করার পর আল্লাহ তাআলা বলতেছেন, উজাইর কতক্ষণ ঘুমাইছ? বলে যে মনে হয় আমি 1 সন্ধ্যা ঘুমাইছি, বা এর চাইতে কিছু কম। 1 সন্ধ্যা পর্যন্ত, মানে ওইটা দেখতেছে সূর্য ডুবুবা। তাহলে কয় আমি তো ঘুমাইছিলাম একটু আগে, মনে হয় বেশি একটু ঘুমাই ফেলছি। আল্লাহ 1 সন্ধ্যা মনে হয় একটু ঘুমাইছে, আনলে একটু কম। 1 সন্ধ্যা ঘুমাইছে না 100 বছর। এই যে আসা যাওয়ার সিরিয়ালটা জমজ ভাই, এটা কোরআনে উল্লেখ আছে, অন্যান্য আসমানি কিতাবে আছে।
তাহলে এই কথাটা বোঝা গেল 100 বছর খাটায় দিচ্ছেন। 3 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার প্রশ্নটা কি ছিল? যে পৃথিবীতে এমন কোন কবর আছে যেই কবরটা 40 দিন পর মানুষটাকে আবার ফিরে দিছে? এমন কোন কবর থাকলে কবরটা কি আর মানুষটাকে আমার একটু বলে দিবা। আপনারা কই দেখেন, আমি কইতাম আমার দাদারা, আমার এলাকার মধ্যে একটা লোক আছে মারা গেছে। কি করছে? মারা গেছে। গোসল টুসল সাইরা টাইরা ওমাগো জানাজা পড়াই তো বেড়া দিকে হার হয়ে গেছে গা। তো ইমাম সাহেব কয় কি করি, আজ রাইল যে আমার সামনে এই বসে। আপনারা কি কাছে থাকবেন না দূরে রাখবেন? 40 দিন পরে যদি আসে কেউ, তাহলে আপনারা মনে হয় কুলো লয়ে বয়ে থাকবে, এটা তো ভূত হয়ে গেছে আমরা। তো 40 দিন পর ব্যক্তিটা আসছে, কে কোন ব্যক্তি আর কবরটা কি? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইয়ারে ইহুদি, তোমার 3য় নাম্বার প্রশ্নের উত্তর তুমি নিয়ে নাও। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন তিনার জাতিরে দাওয়াত দিতেছিলেন অপারগ হয়ে গেছেন, কেউ তো আর ইসলাম গ্রহণ করতেছে না। সবাই হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ক্ষিপ্ত হয়ে গেছে। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ ইচ্ছায় তিনি হিজরত করতেছিলেন। হিজরত আল্লাহর পক্ষ থেকে কথা আসে নাই, এই জন্য হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একটু বুঝাইবেন। আমার কথা না শুনিয়া, আমার কথা না বুঝিয়া, আমার অর্ডার না পাইয়া তুমি কেমনে তুমি হিজরত করো, এই কথাটা বুঝাইবেন। বুঝাইবার জন্য সবাই ইতিহাস জানেন, ইতিহাস বলা উদ্দেশ্য না। তিনি যে স্টিমারে চলতেছিলেন, স্টিমারটা জাহাজটা ওই সমুদ্রের মধ্যখানে থেমা গেল। থেমা যাওয়ার পর বারবার ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উঠে লটারিতে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেভাবে দেখতেছেন আমার নাম শুধু আর কারো নাম উঠে না, এটা আমার রবের কারসাজি, আর কারো কাজ হতে পারে না। এরে ভাইরা আমায় দে, আমার নামা দে, সমুদ্রের মধ্যখানে আমার নামা দে, আমি নাই মা পড়তে চাই। আল্লাহর হুকুম না পাইয়া এক দেশ থেকে আরেক দেশে চলে আসছি, তাই আমারও অপরাধ। তোরা যদি না নামায়া দেশ, আমি কিন্তু নামা পড়ব। আল্লাহ আমার থেকে বড় একটা পরীক্ষা নিতে চাইতেছে। এই জন্য হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জাহাজ থেকে নামা পড়ছিলেন। নামার সাথে সাথে মানুষেরা ফরমান পানিতে ইউনূস লাগে নাই, মাছের পেটে চলে গেছে। আল্লাহ, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মাছের পেটে গেলেন, তাফসীরের কিতাবে আছে, মুফাসসিরিনে কেরাম ফরমান এই ছোট মাছটারে আরো একটা বড় মাছ খাইয়া ফেলছে। মাছটা কি ছোট? ইউনূসরা খাইয়া ফেলছে। আপনারা যদি খায়া লাতে মাছটা ছোট না বড়, আপনারা পুরাই বাজারে কত বেতন যাইব হিসাব আছে, ক্যালকুলেশন করতে পারবে। তো এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন এই মাছটার বড় মাছটা আরেকটা মাছ খাইয়া ফেলছে। এক মাছের পেটে আর এক মাছ চলে গেছে। হযরত ইউনূস তখন পড়তেছেন, ওরে আল্লাহ, তোমার আদেশের কেন অপেক্ষা করলাম না? যদি তোমার আদেশের অপেক্ষা করতাম তাইলে আমার এরকম সময় দেখতে হইতো না। আরে আমার রব, তুমি তো আমার নবী বানায়া পাঠাইছ উম্মতের কাছে দাওয়াত দেওয়ার জন্য। তুমি আমারে দুনিয়াতে পাঠাইছো, দাওয়াতই ছিল আমার কাজ, ভাইগা যাওয়া তো আর আমার কাজ ছিল না রে আল্লাহ। এই শাস্তি বুঝি তুমি আমারে দিতেছো। তিনি বারে বারে ইস্তেগফার করতেছেন,
ইস্তেগফার পড়তে পড়তে হঠাৎ একবার তিনার মুখ দিয়া বাহির হয়েছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এমন কথা বলার পরে পুরা দিয়া যুবকের চন্ডীপাড়া যুবকের দল মাছ থরথর করে কাঁপতে আরম্ভ করছে। যে মাছ সমুদ্রের মধ্যে চলাফেরা করে ওই মাছটা প্রথম মাছটাকে ছেড়া দিছেন, ছাইরা দেওয়ার সাথে সাথে ওই মাছটা দ্বিতীয় মাছটা যেই মাছটা খেয়েছিল সাথে সাথে উন্মাদনার চোটে সে সাগরের মধ্যে চলাফেরা ছোটাফেরা করতে আরম্ভ করা দিছে। প্রথম যে মাছ হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনারে ভক্ষণ করেছিলেন, খেয়ে ফেলছিলেন। সমুদ্রের তীরে আইসা পেটটা উপরে দিয়া মাছে গড়াগড়ি করতেছে। আল্লাহর আদেশে মাছটা সমুদ্রের তীরে আবার হযরত ইউনূসকে ফিরিয়ে দিয়া গেছে। জোরে সোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আজকে চন্ডীপাড়া যুবকের লক্ষ্য করে দেখো, হযরত ইউনূসের জন্য ওই দিন ছিল মাছগুলি কবরস্থান। 40 দিন রাখার পর হযরত ইউনূসকে কিন্তু ফিরিয়ে দিছিল সেই মাছটা। মাছের যে অবস্থাটা ছিল তদানীন্তন অবস্থানে কবরে রূপান্তরিত হয়েছিল। আর কবরের ভিতরে যেই মুর্দা ছিল সেই মুর্দাটার নাম হইল হযরত ইউনূস। উত্তর হয়েছে কোনো দিশা বিশা নাই। আপনারা যখন কথাবার্তা কইছেন না, ওই যে হে বেটা কথা না কয়া আমার কোনো দিশা নাই, কালিমা তো পড়নই লাগবো। সে বেড়ার মতো বেড়ার সামনে কইছি 3 কথার উত্তর দিতে পারলে কালিমা বলো। ইহুদি চোখের পানি গড়গড় করে ছাড়া আর বলে রে উমর, যে ছোট্ট ছেলে আব্বু আব্বু কোয়া ডাকে, যে ছোট্ট ছেলে আম্মু আম্মু কোয়া ডাকে, এর চাইতে বেশি কিছু বলতে পারে না। এই ছোট ছেলে যেভাবে কোরআন থেকে উত্তরটা দিল, আমার মনটা শীতল হয়ে গেছে রে উমর। আমি সাক্ষ্য দিতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট ছেলে উমর যখন, এই ছোট্ট ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন বড় হয়েছে, তখন তিনি বলেন যে কেউ যদি সূরাতুল আসরের উপর আমল করে তাহলে 30 পারা কোরআনের উপর আমল হয়ে যায়। সুবহানাল্লাহ বলা যাবে। তাহলে ছোট্ট একটা সূরা 3খানা আয়াত, সিরফ মাত্র কতখানা আয়াত? 3খানা আয়াত। এই আয়াতে কি বলে আপনাদেরকে একটু বলবো। কি বলে শুনবেন তো? ধৈর্য আছে নাকি ধৈর্য নাই? যারা বাইরে দাঁড়ায় রয়েছে এরা কইতাছে ভিতরে ঢুকন যেত না, আওয়াজ বেশি, বাইরে থেকেই শুনি নাকি। এই জন্য সূরাতুল আসর, এই আসর সাধারণ কোন সূরা না। এই আসরের প্রথম স্টেপে আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, সময়ের শপথ। কিসের শপথ? সময়ের শপথ, যুগের শপথ। এর তাফসীর করতে গেলে 1 ঘন্টায় পারা যাবে না। এবার একটু সামনে আগাই। হাদিসের যে অর্থ এখন করা উচিত ছিল ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো জায়গা পাইলে আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ, কিন্তু আমরা একটু সামনে আগাই যেহেতু সূরাটা পড়তেছি। এরপরে বলেন সময়ের কসম খায়া বলেন আল্লাহ। আল্লাহ কি কসম খাওয়া লাগে? আল্লাহ তাআলার কসম খেয়ে দিব এমন কোন কথা? আল্লাহ সাধারণ কথা যেরকম কসম খায়া বলছেন কথা এরকম নাকি অন্য কথার দাম নাই? ওটা কসম খায়া কথা বলে দাম। আমি যদি একটা কসম গাই আল্লাহর কসম তোরে টেঙ্গালাম, তাহলে এই কথা কিন্তু গ্যারান্টি দেবো, হ্যাঁ তোরা কিন্তু টেঙ্গালাম, এটা কোনো ভ্যালু নাই। এটা টেঙ্গাই তো না, টেঙ্গা যাবে। কি বলেন এরকম কথা? আমার মতো আল্লাহ তাআলা সাধারণ কথা যেমন মাননীয়, কসম খায়া কথা বললে সেটাও মাননীয়। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসরি, আসর মানে সময়ের কসম, আসর মানে কালের কসম,
আসর মানে যুগের কসম খাইলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত। এর মধ্যে আমিও আছি, আপনিও আছেন, সাধারণ মানুষ সবাই ক্ষতিগ্রস্ত। তবে আল্লাহ তাআলা বলেন সবাই কি মাথা আওলায় গেছে গা, সবাই যদি ক্ষতিগ্রস্ত হয়, আজকে চন্ডিপাড়া কাসিমুল উলুম মাদ্রাসার বড় হুজুর কি ক্ষতিগ্রস্ত? মাহফিল দিয়ে কি বেটা ঠেগাই বললো নাকি? কি বলেন, বেটা কি ঠেগাই করছে? বলে যে আল্লাহ তাআলা জানেন বান্দা এমন ইন্টারগেটিভ অর্থাৎ প্রশ্ন করবে, এজন্য আল্লাহ তাআলা পরবর্তী বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনয়ন করবে এবং যারা আমলে সালেহ করবে, আর ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা সৎ কাজ এর আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে এবং ধৈর্য ধারণ করবে, তারা ব্যতীত, চারজন ব্যক্তি ব্যতীত সবাই ক্ষতিগ্রস্ত। আমার প্রশ্ন, আবু বকর কি ক্ষতিগ্রস্ত? ওমর ক্ষতিগ্রস্ত? আলী ক্ষতিগ্রস্ত? উসমান তো সাদা সিধা বেড়া আছে, নরম বেড়া আছে, এবার মনে ক্ষতিগ্রস্ত? কারণ বাংলাদেশে তো যাইতা ধরে যে একটু নরম থাকে, এরা তো জাতাটা বেশি দেয়। কি বলে, পানি কোন দিক দিয়ে করাও, যে দিক দিয়ে জের পা, এদিকে সিরে দিকে ঢুকবো, আর যদি উষাটা হয় বাবারি বাবা তোরেন তো জানতেছ না, এদিক দিয়ে যা। কি বলে, কথা বুঝেন নাই? কথা বুঝছেন? এই জন্য নরম বেড়াও ক্ষতিগ্রস্ত না। কেন? তাদের ভিতরে 4টা গুণ আছে। এখন এই 4টা গুণওয়ালা ব্যক্তিরা কত কষ্ট করছে, আল্লাহ ঈমান আনতে গিয়ে কত কষ্ট করছে আপনারা জানেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, উনাদের যেই মেহনত, যেই কষ্ট, এগুলির 100 ভাগের 1 ভাগও বর্তমান যুব সমাজের নাই। মিছা বলছি কথাগুলি, মিছা কথা বলছি। একবারে বলছে হাসা, বাকি সবাই মিছা, মানি না। কি বলে, যুব সমাজের আছে এই মুজাহাদাগুলি, কষ্টগুলি নাই। এজন্য মেরে দোস্ত ভাই বুজুর্গ, হযরতে আবু বকর কিরকম মেহনত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুখে ভাঙা বলছেন, মুখে ভাঙা বলছেন আবু বকর ইজ্জত করা লাগবে, আল্লাহর পক্ষ থেকে ইজ্জতের কথা আসতেছে। তো বলে যে কখন হিজরত করব, সময় কি নির্ধারিত হয়েছে নাকি? বলে যে না, সময় নির্ধারিত হয়েছে না, তবে যখন সময় নির্ধারিত হবে আমি তোমাদের জানাইয়া দিব, তখন তুমি রেডি হয়ে থাকবে। সুবহানাল্লাহ। আবু বকর যেই দিন শুনছেন কিতাবের মধ্যে আসছেন, সেই দিন থেকেই তিনার প্রহর গুনাহগুলি শুরু হয়ে গেছে। তিনার ইন্তজার আরম্ভ হয়ে গেছে 6 মাস পর আল্লাহর নবী আবু বকরের দরজায় গিয়া সালাম দিতেছেন। সালাম দিতে দেরি হয়েছে, উত্তর আসতে কিন্তু দেরি হয় নাই। সুবহানাল্লাহ পড়া যাবে কি? আরে আজকে চন্ডিপাড়া যুবকের দল আবু বকর ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে প্রায় 6 মাস আগে আপনি আমাদের বলছিলেন আবু বকর হিজরত করা লাগবে, হিজরতের সাথে কিন্তু আবু বকর তুমি হইবা, তুমি আমার সাথে হিজরতে যাইবা গো আবু বকর। তখন থেকে আবু বকর একদিনও ঘুমায়া দেখে নাই। আমার যে মাদুরটা বিছানো, ওই মাদুর সাক্ষী বনবী 6 মাসের ভেতরে আমি আবু বকরের পিঠটা ওই মাদুরে বিছায়া দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কান চাক খাড়া রাখি, কখন জানি আমার নবী আয়েশা আমারে ডাক দেয়, আর আমি যদি তখন সাথে সাথে সাড়া না দিতে পারি, আমার নবী যদি কষ্ট পাই, ব্যথা পাই, ব্যথা অনুভব করে,
তাহলে আমি আবু বকরের জিন্দেগি বরবাদ হয়ে যাবে। শুধু তাই নয়, যখন মক্কা থেকে মদিনায় রওনা করে দিয়েছেন, আল্লাহর নবীর সাথী ছিলেন আবু বকর। আবু বকর দেখতেছে একবার সামনের দিকে অগ্রসর হয়, আল্লাহর নবী বলেন সামনের দিকে যায়, আল্লাহর নবী বলেন ডানের দিকে যায়, আল্লাহর নবী বলেন আমি দেখি আবু বকরকে বামের দিকে যায়, আবার দেখি পিছনের দিকে যায়। আল্লাহর নবীর হযরতে আবু বকরের গায়ে ধরে বলতেছেন, আরে আবু বকর, এবার তুমি থামো না রে আবু বকর, ডানে বামে ছোটাছুটি কেন করতেছ? আমারে কি একবার বলা যাবেনি, বলা যাবেনি? তখন আবু বকরের চোখ দিয়া পানি বাহির করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে দেশ থেকে চলে যাইতেছি এই দেশের মানুষেরা তো আপনার বন্ধু না, এই দেশের সবাই আপনার শত্রু গো নবী। ডানে তাকায়া দেখি গো ইয়া রাসূলুল্লাহ, মনে হয় মক্কার কাফেররা তীর ধনুক নিয়ে দাঁড়ায় রয়েছে। আমি মনে করতেছি আপনার জিসিম মুবারকের মধ্যে এই মুহূর্তে তারা তীর নিক্ষেপ করে দিবে। আবার যখন বামের দিকে তাকায়, আমার মনে হয় কাফেররা তীর ধনুক নিয়ে আপনার দিকে তাক করে রাখছে, এই জন্য আমি বাম দিকে যাই। আবার যদি মনে হয়ে যায় সামনের দিক থেকে কাফেররা আপনার দিকে তীর ধনুক নিয়ে তাকায় রয়েছে, এই জন্য আমি সামনের দিকে যাই। আবার যখন মনে হয় গো নবী পিছনে কাফেররা বসবাস করার, কাফেররা যদি পিছন থাইকা আপনার গায়ে তীর মারে, এই তীরটা যদি আপনার গায়ে পড়া যায়, আমি আবু বকর সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেরের ওই তীর আমি আবু বকরের গায়ে পড়া তাতে কোনো আশা যায় না, আমি সহ্য করতে পারবো, কিন্তু আপনার জিসিমে যদি পড়ে আমি আবু বকর তো আর সহ্য করতে পারবো না গো নবী। নবীর প্রতি কত ভালোবাসা ছিল লক্ষ্য করে দেখছে। শুধু তা নয়, নবীকে মোহাব্বত করত কলিজা ছিরা, কলিজা দিয়া তিনি মোহাব্বত করতেন। আল্লাহর নবী দুনিয়াতে নাই, আল্লাহর নবীর শোকে শোকাগ্রত হইয়া তিনি যখন কান্না করতেন, কিতাবের মধ্যে পাওয়া যায় আবু বকরের যে ঘরে শুইত ওই ঘরের সামিয়ানা মুখ বরাবর কালো হয়ে গেছে। মানুষেরা বর্ণনা করেন যুবকের দল, আবু বকর আল্লাহর নবীর বিয়োগ ব্যথা কাতর হইয়া যখন কইরা চিল্লাইতেন, ঘুমাইতে যাও তিনি চিল্লাইতেন। এই চিল্লা চিল্লির কারণে আবু বকরের দিল পুরা ছাড়কার হয়ে গেছে। আবু বকর যখন মানুষের সাথে কথা বলতেন দেখব, আবু বকরের মুখ থেকে কলিজা পুরা গন্ধ বাহির হইত। এই জন্য কিতাবের মধ্যে লেখেন আল্লাহর নবীর বিয়োগ ব্যথায় আবু বকরের দিল পুরা ছারকার হয়ে গেছে। এরা চণ্ডী পড়া যুবকের দল, আল্লাহর নবীকে কত ভালোবাসা, আল্লাহর নবীর প্রেমে পইরা মুখে দাড়ি নাই, মাথায় তো আর টুপি উঠাইতে পারো না, গায়ে তো আর জুব্বা পরিধান করতে পারো না, সমাজের মানুষরা গাইয়া বলবে বইলা। এরা যুবকের দল লক্ষ্য করে দেখো, আল্লাহর নবীকে যদি ভালোবাসো, আল্লাহর নবী ফরমান মান আহাব্বা সুন্নতি
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেজন দুনিয়া থাকিয়া আমার সুন্নতকে মহব্বত করবে সেজন আমি নবীকে মহব্বত করবে। আর যেজন আমি নবীকে মহব্বত করবে রে যুবক, সেজন আল্লাহর নবীর সাথে জান্নাতে যাবে। আর নবীকে যদি মহব্বত না করো, নবীকে ভালো যদি না বাসো, নবীর সিরাত যদি ভিতরে না ঢুকাও, নবীর সুরাত যদি তোমার অভাবের মধ্যে না বসাও, তাইলে তো প্রকৃতপক্ষে আশিকে রাসূল হতে পারো নাই, বরং তোমরাই হয়ে না আশিকে জিলাপি। ঠিক না বেটে? কি বলে? ঠিক না বেটে? আশিকে জিলাপি। হুজুররা আছেন, হুজুররা কইবেন, আমার আলোচনা বিষয় ভিত্তিক চলে যায়। এই জন্য আসুন, যারা ক্ষতিগ্রস্ত, আবু বকর কি ক্ষতিগ্রস্ত নাকি? এত মোহাব্বত করার পর যদি আবু বকর ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কি দুনিয়া চলবো? দুনিয়া চলবো? দুনিয়া চলবো না। এজন্য প্যারে হাজিরিন, আবু বকর বোঝা গেল তিনি ক্ষতিগ্রস্ত না। যেহেতু আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত। আমরা এক নাম্বার পাইলাম আবু বকর কিনা ক্ষতিগ্রস্ত না। আর দ্বিতীয়ত মনে হয় উমর ক্ষতিগ্রস্ত। কি বলে? উমর ক্ষতিগ্রস্ত হইব? আরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে নাই। তিনি নাঙ্গা তরবারি বাহির করে বলেছেন। কেউ যদি বলে নবী মারা গেছে আমার হাতের তরবারি দিয়া, তারপর লালগা করে, সাধারণ কথা। আপনার জমা যদি উমর থাকতো, আপনি গিয়ে তোলেন ভাই উমর তুমি থামো, কইতার লাগবে নাকি? সাহস আছে? সাহস নাই। উমরের কথা বলে চলতো, আগে হাত চলতো। প্রত্যেক নবীর, প্রত্যেক উম্মতের মধ্যে কিছু উম্মত থাকে একটু ঠেড়া, সেতা মিজাজ, মিজাজ খুব সেতা। এই জন্য উমরের মেজাজ খুব আছে কি সেতা। এই জন্য উমর বলেন যে কেউ যদি আমার সঙ্গে যে নবী দুনিয়াতে নাই, আমি আমার নাঙ্গা তরবারি যা তার কল্যাণ আলগা করবো। আবু বকর বলেছে ভাই থামো, ইন্নাকা মাইয়িতুন ওয়া হুম মাইয়িতুন। কোরআনের মধ্যে কিন্তু আসছে সবাই মরতে হবে। ও নবী আপনিও মরবেন, আপনার যে সাথী আছে, অনুসারী যারা আছে সবাই মরবে। কুল্লু নাফসিন যায়িকাতুল, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমাদের নবী বর্তমানে তিনি কি মুর্দা নাকি জিন্দা? জিন্দা। আমাদের নবী কিন্তু মুর্দা না, বলে যে তিনি তিনার মাকবারাই জিন্দা। এখানে আবার আয়সা আমার সালাম নিবে না। কি বলে? কেউ তো একটা চেয়ার খালি রাখে যে নবী আসবো, আয়সা আমরা সালাতু সালাম লৌগো নবী, সালাতু সালাম লৌগো নবী, এটা কইয়া কইয়া সালাম দেয়। সেই জন্য উমর মৃত্যুর পরে এই অবস্থা। আর যখন জীবদ্দশায় ছিলেন উমরকেও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন, মহব্বত করতেন। হিজরতের পরে ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাহির হয়েছেন যে দেখি যারা আমার সাথে হিজরত করে আসছে, ঘর বাড়ি ছাইরা আসছে, তারা কিভাবে জিন্দেগানি করতেছে, কি করতেছে, তারা কি আল্লাহর ইবাদত করে নাকি আরাম আয়েশে জিন্দেগানি করতেছে, একটু দেখবে। এই জন্য তিনি তিনার হুজরা থেকে বাহির হয়েছেন। বাহির হইয়া সবার ঘরে ঘরে হাঁটতেছেন। হাঁটা হাঁটা প্রথমেই গেছেন উমরের বাড়ি। কার বাড়িতে গিয়া দেখে উমরে ঝুড়ে ঝুড়ে কোরআন তেলাওয়াত করে তাহাজ্জুদের নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। আচ্ছা যাক, এই ঘর থেকে গেছে আবু বকরের ঘরে। আবু বকরের ঘরে গিয়া দেখে আবু বকর আস্তে আস্তে নিম্ন সুরে তিনি নামাজ আদায় করতেছেন, সালাত আদায় করতেছেন, আর কোরআন তেলাওয়াত সালাতের ভিতরে চলতেছে। তিনি মসজিদে নববীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের দিকে ফিরলেন ফজরের নামাজের পরে। ফিরা বলতেছেন, ভাই আবু বকর, উমর, তোমরা বলছো, তোমাদের সাথে কিছু কথা আছে। এক নাম্বার, উমরকে জিজ্ঞাসা করলো, আমি তো তোমার ঘরে গেছি, গিয়ে জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছো, কেন করতেছো? বলে যে
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যে কোরআন তেলাওয়াত আছে তারা কোরআন তেলাওয়াত শুই না, তারা আমার মতো তারাও নামাজে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ বলা যায় না? আবু বকরকে জিজ্ঞাসা করলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাকে শোনানোর জন্য কোরআন তেলাওয়াত করতেছেন তিনি তো আস্তে কইলেও শুনে, জোরে কইলেও শুনে, এই জন্য আমি আমার মাওলার সাথে আস্তে আস্তে কথা বলতেছি যাতে করে হৃদয় থেকে কথাগুলি যায়। এই ছিল উমরের অবস্থা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার শাসনকালে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি স্বপ্ন দেখতেছেন। কি দেখতেছেন? স্বপ্ন দেখতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার হয়ে গেছে। তিনি ফজরের নামাজ পড়াইছেন এবং সাহাবীদের দিকে ফিরছেন। একজন আজনবী মহিলা একটা খামচাতে গোড়া কিছু খেজুর নিয়ে আসছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা আমার নতুন বাগানের খেজুর, এই খেজুর আপনি নিজে খান এবং আপনার সাথীবর্গকে খান। দেখা তিনি স্বপ্নে দেখতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর বাঁটতেছেন, বাড়া বুঝেন তো, বন্টন করতেছেন। আলীর হাতেও একটা পড়ছে, এই আলীও খাইতেছে। খাইতে খাইতে মনে শোনা যায় মসজিদের মিনার থেকে আজান আসছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম ভাঙিয়া গেছে, স্বপ্ন হয়েছে। তাড়াতাড়ি ওযু করে মসজিদে নববীতে গেছে, গিয়া দেখেন ওমরে নামাজ পড়াইতেছে। ওমরের ইমামতিতে নামাজ চলছে। নামাজ পড়ার পর সালাম ফিরাইছেন। ওমর সমস্ত সাহাবীদের দিকে তাকাইছেন। ফিরা যখন বসছেন, স্বপ্ন যুগে যেভাবে যেই মহিলা অর্থাৎ যেইভাবে আসার, যেই দরজা দিয়ে আসার কথা ছিল, যেমন খানচাটা নিয়ে আসার কথা ছিল, ওই খানচা নিয়ে, খানচা ছিলেন তো ফাতি বা ফুরা, ফাতি ফুরা ছিলেন না, এই ফাতি লিয়া আইতাছে মহিলা। সুবহানাল্লাহ বলা যাবে কি? আচ্ছা ঠিক আছে, মহিলা আনছে, আয়না একই কথা বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, এটা আমার নতুন বাগানের খেজুর, এটা আপনি নিজে খান এবং আপনার সাথীবর্গকে খাওয়ান। ওমর বন্টন করতেছেন, আলীর কাছে একটা দিছেন, আলী মুখে দিছেন, দিয়া স্বাদ অনুভব করতেছেন। বলে যে স্বপ্নে যুগে যেরকম যেই খেজুরের স্বাদ আমার মেজাজ থেকে এখনো যায় নাই, আমি এই স্বাদ অনুভব করতেছি। সুবহানাল্লাহ বলা যায়। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু হাতের খেজুর মুখে দিয়া স্বাদ অনুভব করতেছেন। মুখের ভেতর আটি দিয়া চাবাইতেছেন আর উমরের দিকে নজর করে বলতেছেন, ভাই উমর, আমারে একখানা খেজুর দেওয়া যাবে কি? উমর তিনি অশ্রুসিক্ত ভাষা নরম আওয়াজে ফরমান, ইয়ারে ভাই আলী, স্বপ্ন যুগে আমার সব যুবকের দল আলী কারোর কাছে স্বপ্ন বলে না, স্বপ্নের ব্যাখ্যা চানা, ঘুম থেকে উঠা ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের নববীতে আসতেন। মসজিদের নববীতে নামাজ পড়ছেন উমরের নেতৃত্বে। উমরের কাছে একটা খেজুর চাইছেন। এর মধ্যে স্বপ্ন বলার মতো কেউ ছিল না, স্বপ্ন শোনার মতো কেউ ছিল না। এই ছিল উমর। আল্লাহ তাআলা আলীকে যেমন ভাবে স্বপ্নে দেখাইছেন,
উমরের এমন ভাবে স্বপ্নটা দেখাইছিলেন, উমরে হাউমাউ করে কান্না করে করে, রে ভাই আলী দুইটা ভাই রইলা